শুধু পেট শিল্প না, সারা বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল শ্রমিক ভাই বোনেরা আছে, এক ডাকে সবাই রাজপথে আসবে। এদেশের মানুষ আপনাকে লাথি মেরে আজকে জেলের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিয়েছে। উনি লক্ষ লক্ষ মানুষকে সেই শেয়ার বাজারে লোক দেখায় তারা লুটপাট করে দেশটাকে রসাতলে নিয়েছে। আজকে শ্রমিক মানুষ, সাধারণ মানুষ, ছাত্রদের সেই অফিসের রাস্তার আন্দোলনের শিকার হয়ে তারা আজকে পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। এদেশের মানুষ আপনাকে লাথি মেরে আজকে জেলের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিয়েছে। আমাদের কথা স্পষ্ট। আমি আশা করি এই ভবনে যারা কর্মকর্তা আছেন, মন্ত্রী পরিষদে যারা আছেন, উপদেষ্টারা যারা আছেন, সচিব যারা আছেন, এই ভূখানন্দ মেহনতি মানুষের চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে আপনার একবার চিন্তা করুন ওদের ভবিষ্যৎ কিভাবে বিনির্মাণ হবে। সেই তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ দেশ, এ মাটি, এই দেশ, এই মাটি আমাদের সকলের। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ভাঙচুর চলবে না, কোনো ভাঙচুর চলবে না। আমরা আলোচনার মাধ্যমে এই সরকারকে আমাদের স্পেস দিতে হবে, সময় দিতে হবে। কোনো ভাঙচুরের পক্ষপাতী আমি না। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবো। ঠিক আছে? আমি বিশ্বাস করি আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। শ্রমজীবী মানুষের লড়াই যতদিন পৃথিবী আছে ততদিন এই মানুষের লড়াই চলবে। ওরা যারা পুঁজিবাদী বিশ্বের যারা বড় বড় শিল্পপতি, তারা শ্রমজীবী মানুষকে দাবিয়ে রেখে তাদের ধ্বংস করে নিজেদের পুঁজিটাকে উঠান এবং তাদের প্রফিট বাড়ানোর জন্য তারা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখে। ওই গরিব মানুষগুলোর পেটে রাখি দিয়ে তারা এই কাজগুলো করে। যদি শ্রমিক না জানে সেই ট্রেড ইউনিয়ন কার, তাহলে সেটা মালিকের ট্রেড ইউনিয়ন। আপনাদের সাথে কি ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা কেউ আসছে? আজকে আপনারা লড়াই সংগ্রাম কয়দিন ধরে করতেছেন? একজন বলেন, এর ভিতরে কি আপনাদের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা কেউ আসছিল? তাহলে কি এতে প্রমাণিত হয় না সে মালিকের দালাল? আমরা কোন দালালের জায়গা এখানে দেব না। যে কারখানাতে ইউনিয়ন আছে সেই কারখানা ইউনিয়নের ক্ষমতা এত যে ওই ইউনিয়নের নেতৃবৃন্দ সকল শ্রমিকের সমস্যা নিয়ে মালিকের সাথে বসে আলোচনা করে সমাধান করতে পারে। তাহলে আমাদের সমস্যা সমাধান হইল না কেন? অতএব ইউনিয়ন আমাদের করতে হবে। ইউনিয়ন যেটা ছিল এটা মালিকের, এখন ট্রেড ইউনিয়ন আমাদের নিজেদের নিয়োগপত্র আগে হাতে নিব। এইখান থেকে সিদ্ধান্ত হবে, নিয়োগপত্র নিব, আমরা কারখানায় ট্রেড ইউনিয়ন গড়ে তুলব। মেট্রো রেল নির্মাণ করলে দেশ উন্নয়ন হয় না। আপনি আগে রাজপথে কেন শ্রমিক আছে এই কথা জিজ্ঞেস করতে আসেন। আর কিশোর বাচ্চার মতো মজুরি চাই আমরা স্মার্ট বাংলাদেশে? আমরা স্মার্ট বাংলাদেশে মজুরি চাই, জীবন মান উন্নয়নের মজুরি দাও। আমাদের বাচ্চার মতো মজুরি আর দরকার নেই। কি মজুরি? বাচ্চার মতো মজুরি মানে ডাল ভাত খাবো আর ঘুমাবো, মরে গেলে গেলাম। সরকারি হাসপাতালে ভর্তি করে রাখবো, সিঁড়ির মতো জায়গা নাই। সেই বাচ্চার মতো মজুরি আমাদের দরকার আছে? আমরা স্মার্ট বাংলাদেশে জীবন মান উন্নয়নের মজুরি চাই। কোন দালালদের স্লোগান দেওয়ারও জায়গা দিব না, বক্তব্য দেওয়ারও জায়গা দিব না, ব্যানারে তো দাঁড়াবার দিব না। আপনাদের সমস্যা কি জানেন? যারা সামনে আছেন আমরা হচ্ছি হুজুগে বাঙালি। সামনে গরম গরম বক্তব্য আর স্লোগান দিয়ে ওই নেতা হয়ে যায়। শুধু পেট শিল্প না, সারা বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল শ্রমিক ভাই বোনেরা আছে, এক ডাকে সবাই রাজপথে আসবে। আমার এই শ্রমিক ভাইরা কোন অন্যায়ের সাথে, কোন দুর্নীতির সাথে, কোন চাঁদাবাজির সাথে, কোন ঘুষের সাথে কোন সম্পর্ক নাই। তারা যে শ্রম দেয় এটা হচ্ছে কায়িক শ্রমিক, যে শ্রমকে স্বয়ং আল্লাহ ভালোবাসে।
রেখে, শ্রমিককে অনাহারে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আপনারা লক্ষ্য করেছেন অসৎ নেতৃত্বের কারণে আজকে রাষ্ট্রের বেহাল দশা। আমরা শিল্প বন্ধ করে দেবো, শ্রমিকরা খাবে কি? তুই পেটে খাবি কি? তোর চিন্তা তুই কর। আপনি চিন্তা করেন, সরকারের বিনিয়োগ উপদেষ্টা সালমানুর রহমান দাড়ি মুখ সাইজটা ক্রিম সেট করে স্বরাষ্ট্রমন্ত্রীর লগে নৌকায় ধরা গেছে। এই টাকা পয়সা কোনো দাম আছে? আপনার আমার মধ্যে সুখ আছে, আমরা হাঁটতে পারি রাস্তায়, সুন্দরভাবে ঘুমাইতে পারি, আর ওরা শুধু দুর্নীতি ছাড়া ওদের মধ্যে আর কোনো টেনশন নাই। যেমন কর্ম তেমন ফল। আপনারা মনে রাখবেন, যত ঘুরবে আন্দোলন হচ্ছে সবই আওয়ামী লীগের, সব আওয়ামী লীগের। এটা একটা পরিকল্পিত চক্রান্ত, সব আওয়ামী লীগের চক্রান্ত। আপনারা এর থেকে সতর্ক থাকবেন। আর আপনারা যে যে ডাক দিব তার নেতৃত্বে মিছিল করে ভাঙচুর শুরু করেন, এই কারখানাকে আপনি রক্ষা করেন। এই দেশ থেকে শিল্প নেওয়ার জন্য বেশ কিছু দেশ খুব সজাগ হয়ে গেছে। এই শিল্প আমাদেরকে বাঁচাতে হবে।